আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা অনলাইনে ক্লাস রেগুলারই হচ্ছে এবং সেই নিয়েই তোমাদের সাথে আজকে নবম শ্রেণীর বিষয় গণিত নিয়ে আমাদের আজকে সেকেন্ড ক্লাস। আমাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সূচক লগারিদম। সূচক ও লগারিদম এই অধ্যায়ে আমরা কত ক্লাস করেছি, কত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছি, 1 থেকে 6 পর্যন্ত করেছি। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করেছো 1 থেকে 6 পর্যন্ত এবং আমরা আজকে তার পরের অংশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই তোমাদের বোর্ড বই খাতা কলম নিয়ে সামনে বসে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সূচকের গুণের আমরা 5টা বিধি শিখেছিলাম। এর মধ্যে আমরা ওই বিধির উপর সূচকগুলো দিয়ে আমরা 6টা অঙ্ক করেছিলাম 1 থেকে 6। এখন আজকে আমরা শুরু করবো 7 নম্বর থেকে। তাহলে আসলে আমরা শুরু করি, সবাই খাতা কলম সামনে নেবেন। 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ কত আছে 2। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা একটু খেয়াল করলে এটা আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের সূচকের বেলায় আমরা যে সূত্রগুলো শিখেছি, সূচকের সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। তোমরা সবাই অঙ্কটা খাতায় তোলো এবং আমার সাথে করার চেষ্টা করবে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে দেখো আমরা শুরু করি। আসলে দেখো যে তাহলে আমরা ফার্স্টে আমরা কি শিখেছি, যদি পাওয়ার কি থাকে, গুণ থাকে। যদি পাওয়ার গুণ থাকে তাহলে আমরা পাওয়ার কি করে যোগ করি, কিন্তু যদি এখানে যোগ থাকে তাহলে কি করব দেখো, 2 to the power n into 2 to the power 4 minus 4 2 to the power n into 2 to the power 1। তারপরে দেখো নিচেও ভাগ একই রকম করে 2 to the power n into 2 to the power 2 ভাগ 2। দেখো এখান থেকে কিন্তু আমরা সহজে কিন্তু এখানে করতে পারবো। যদি এখানে তোমার কি বলে, এটাকে আমরা যদি একবার লিখতে দেই যে 2 to the power 1 এখানে কিন্তু আমরা লিখতে পারি 2 to the power 1 লিখতে পারি। তার মানে এখানে কিন্তু আমরা সহজে কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম যে এটা কিভাবে হবে। তাহলে 2 to the power 1 2 to the power 2 এটা কিন্তু আমরা একটু লিখে ফেলছি, দেখো খেয়াল করো। এবং এখন দেখো উপরে আমাদের কমন যায়, দেখো আমরা উপরে কমন নিতে পারি। কমন নিতে পারলে আমাদের কি হবে দেখো, তাহলে এখানে করে খেয়াল করো একটু, 2 to the power n 2 to the power 4 minus 4 into 2 নিচে হবে কত দেখো, এখানে 2 to the power n into 2 to the power 2 minus 1। কারণ আমরা জানি কি ভাগ থাকলে পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে আমরা ভাগ করে দিয়েছি, দেখো বিয়োগ করে দিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো, এখান থেকে লিখি। দেখো এইখানে আমরা জানি 2 and 12 কেটে দিতে পারি। তাহলে উপরে আমাদের কি থাকবে, 2 to the power 4 মানে 16 আর চাইতে মানে কত হয় 8, নিচে 2 to the power 1। দেখো এখানে যদি আমরা লিখি যে 2 to the power বিয়োগ করলে কত হবে, 2 to the power 1 আর 2 to the power 1 মানে কি 2, তাই দেখো না 8। এটা আমাদের आंसर। দেখো অনেক সহজেই কিন্তু আমরা ইচ্ছা করলে অঙ্কটা করতে পারি, কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে যে আমরা কিভাবে এই সূচকের মানটা বের করব। মানে এই যে পাওয়ারটা আছে, খেয়াল করো পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কিভাবে ভাঙবো, প্রত্যেকটা কিভাবে ভেঙে আমরা এখান থেকে একটা সমাধানে আসতে পারি। এখন এটা করার জন্য তোমাকে কিন্তু আমরা যে 5টি সূত্র বা বিধি লিখেছিলাম, ওই 5টি সূত্র বা বিধি তোমাকে খেয়াল করতে হবে।
পাঁচটি সূত্র বা বিধি তোমাকে খেয়াল করতে হবে, কারণ ওই পাঁচটা সূত্র পারলে আমরা অঙ্কটা সহজেই পারবো। তাহলে তোমরা খাতা তুলে নাও। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন আমরা করবো 8 নাম্বার। সবাই তোলা হয়ে গেছে? দেখো 8 নাম্বার আমাদের কি বলছে, আস্তে আস্তে কিন্তু একটু বড় হবে, একটু সূত্রগুলো বড় হবে, অঙ্কগুলো বড় হবে, আস্তে আস্তে আমরা বড় দিকে যাব। 8 নাম্বার তোমরা নিজেরাই পারবে, ইচ্ছা করলে এটা তোমরা নিজেরাই করতে পারো। তারপর আমি দেখিয়ে দিব। আট নাম্বার তোমরা বাসায় প্র্যাকটিস করবে, না পারলে আমি করে দেব। আমি করব হচ্ছে 9 নাম্বার। দেখো 9 নাম্বার হচ্ছে প্রমাণ করতে হবে। এখন তোমার আমরা যে করেছি যে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের 9 নম্বরে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, আগে আমরা তুলি। দেখো কি হবে, 4 টু দি পাওয়ার n 1 2 to the power n minus 1 সমান সমান 2 to the power n plus 1। দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখানে আমাদের এই বাম পক্ষ থেকে আমাদের প্রমাণ করতে হবে ডান পক্ষে কি আছে। তোমরা একটু খেয়াল করো, সহজে কিন্তু আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান 4 to the power n minus 1 2 to the power n minus 1। আমরা যদি 2 কে ভাঙি, দেখো 2 to the power 2 square n minus 1, এটা যা আছে তাই লিখে দিলাম। দেখো শুধুমাত্র আমরা কি কাজটা করেছি, এখানে শুধুমাত্র 4টাকে ভেঙে ফেলেছি। 4টাকে ভেঙে আমরা কিন্তু একটা অংশে এখানে চলে আসছে। দেখো এখানে আমরা লিখি, আমরা নিচে লিখে দিতে পারবো 2 to the power n। আচ্ছা, যদি আমি 2 to the power n পাওয়ার n দেই, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কেন বলছি, আমরা কিন্তু ইচ্ছা করলে এটা দিতে পারি। কারণ কি, সূচকের ঘাতের ঘাত আমরা 5 নম্বর সূত্র 5 আমরা শিখেছিলাম ঘাতের ঘাতফল নির্ণয়। যে ঘাত থাকলে, ঘাতের উপর আরেকটা ঘাত থাকলে আমরা কিভাবে সেটা নির্ণয় করব। দেখো নিচে যা আছে তাই লিখো 2 to the power n minus 1। এখান থেকে স্কয়ার দিলাম সূত্র করে 2 to the power n minus 1 বা প্লাস 1 দিয়ে আগে 2 to the power n minus 1। তার মানে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছে। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে কি সূত্র করছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখছি। এখানে নিচে আছে কত, 2 to the power n minus 1। দেখো এটা কাটা গেলে আমাদের থাকে কি 2 to the power n plus 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কিন্তু দেখো তোমাকে আগে বুঝতে হবে যে আমার কোন সূত্র প্রয়োগ করলে আমার কোনটা রাইট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমরা সহজেই কিভাবে সূচক থেকে কিভাবে আমরা মান নির্ণয় করতে পারি সেই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার করছি। তাহলে এরকম যদি আমাদের কোনো প্রমাণ থাকে তাহলে আমরা কিন্তু মান এভাবে বের করব। এখন দেখো তোমরা খাতায় তুলে নাও, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু প্র্যাকটিস, সূচকেরটা মনে রাখা। আরেকটা কথা তোমাদের বলে দেই, তোমরা যারা সায়েন্সে আসো দেখবা যে এই অধ্যায়ের সাথে আমাদের হায়ার ম্যাথে একটা অধ্যায় মিল আছে। তোমরা ওই অধ্যায়টা কিন্তু করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর সেম একই রকম, আমরা 10 করব না 11 করব। তোমরা একটু দেখে নিও, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কারণ তোমরা বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে তোমরা পারবে কিনা। না পারলে আমি নেক্সট ক্লাসে করে দেব। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাআল্লাহ ওটা করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 9 নম্বরটা হয়ে গেল। এখন আমরা 10 শুরু করব। দেখো 10 নম্বরটা কি আছে আমাদের। 10 নম্বরটা হচ্ছে যে এখানে কিছু পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার আছে। দেখো আমরা পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়টা আমরা দেখব। পাওয়ারের উপর পাওয়ার 11 নম্বর, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে দেখো একটু অঙ্কটা মুখে দেখো, a to the power m পাওয়ার হচ্ছে n, একটু খেয়াল করতে হবে, গুণ a to the power m l
তারপর আছে কত a টু দি পাওয়ার n এটা m সমান সমান 1 প্রমাণ করতে বলছে কি যে প্রমাণ করা যায় এটা সমান সমান 1 দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা দেখে মনে হতে পারে কঠিন কিন্তু এত সহজে তোমাদের বুঝিয়ে দেবো তোমরা ইনশাআল্লাহ এরকম যদি কোনো সংখ্যা থাকে বা এরও একাধিক সংখ্যা থাকলেও তোমরা পারবে তাহলে আমরা কিভাবে করবো একটু খেয়াল করো আমাদের আমি বুঝে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড একটা লিখে দিচ্ছি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তোমরা দেখো আমার সাথে সাথে খেয়াল করো যে আমরা কি শিখেছিলাম যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে পাওয়ার হচ্ছে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে a যদি আমরা এটাকে গুণ পাওয়ারের পরে গুণ হবে তাহলে কি হবে n ভাগ mn আশা করি বুঝতে পারছো কারণ আমরা ঘাতের উপর ঘাত এটার উপরও আছে এটার উপর আছে দুটোর উপর আমরা ভাগ করে দিচ্ছি তারপরে গুণ anl গুণ a টু দি পাওয়ার mn a টু দি পাওয়ার mn একটু সাদা লিখলে ভালো হয় কারণ দেখবা যে এই এখানে লিখছি আমি যেমন তাহলে এখানে আমি mn লিখি তাহলে আমার কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে এই পর্যন্ত আশা করি আমি বুঝতে পারছি যে আমরা যদি ভগ্নাংশের মধ্যে মানে একটা ভগ্নাংশের মধ্যে পাওয়ার থাকে তাহলে দুটোই কিন্তু বোঝায় যেমন আমি তোমাদের অনেক সময় বলি যে 2x স্কয়ার এটাকে তুমি 2x স্কয়ার বলবা এটা কিন্তু বাইরে কিছু বলবে আচ্ছা যদি এটা বলি 2x হোল স্কয়ার আচ্ছা এটার মানে কি এরকম এক হবে না তার মানে তোমাকে বুঝতে হবে যে কোনটা প্রয়োজন আমার তার মানে ব্র্যাকেটের মধ্যে দুইটাই আছে তাহলে দুইটাই বোঝাবে আচ্ছা এখন দেখো ভাগ থেকে পাওয়ার কি হয় বিয়োগ হয়ে যায় ভাগ থেকে পাওয়ার কি হয় বিয়োগ হয়ে যায় তাহলে a টু দি পাওয়ার mn মাইনাস mn a টু দি পাওয়ার ml মাইনাস ln ইনটু a টু দি পাওয়ার mn মাইনাস ml তার মানে কিন্তু আমরা সহজেই এটা লিখতে পারলাম দেখো এখানে কিন্তু আমরা এখানে পাইছি একটা এখানে হচ্ছে mn গুণের বেলায় যদি ভাগের বেলায় বিয়োগ হয় গুণের বেলায় কি হবে গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যাবে a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস পাওয়ার শব্দ যোগ হয়ে যাবে ml মাইনাস ln প্লাস mn মাইনাস ml খেয়াল করো যে গুণের বেলায় ভাগের বেলায় কি করছি আমরা একটু খেয়াল করো ভাগের বেলায় কি করছি আমরা একটু বুঝতে হবে কারণ কি এরপরেও এরকম অঙ্ক আছে তাহলে তুমি সহজেই পারবে ভাগের বেলায় পাওয়ার লোভ বিয়োগ হয়ে গেছে মানে উপরটা বিয়োগ নিচেরটা ভাগের বেলায় আচ্ছা যদি আমরা ভাগের বেলায় গুণটা করি গুণের বেলায় যদি গুণটা লিখে হবে দেখো পাওয়ার লোভ যোগ হয়ে যাবে এটা যোগ এটা যোগ এটা তার মানে কি ভাগের বেলায় বিয়োগ গুণের বেলায় পাওয়ার যোগ আচ্ছা দেখো কাটাকাটি যায় প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে a টু দি পাওয়ার 0 সমান সমান 1 আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম a টু দি পাওয়ার 0 ইজ নট ইকুয়াল টু 0 এটা কিন্তু আবার মনে রাখতে হবে a ইজ নট ইকুয়াল টু 0 তার মানে হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান সমান কখনোই 0 হতে পারবে না তার মানে a টু দি পাওয়ার 0 সমান সমান 1 7 টু দি পাওয়ার 0 সমান সমান 1 তার মানে কখনোই পাওয়ার যে 0 থাকে সূচকের বেলায় কি হবে না 0 হবে না তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছি এই বিষয়গুলো তোমাকে কিন্তু সুন্দর করে বুঝতে হবে কেননা যদি আমি বুঝতে পারি তাহলে ভালো করতে পারবো বুঝতে না পারলে আমরা কিন্তু পরবর্তীতে আমি বলে দেবো ভালো করতে পারবো না তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে আমি কিভাবে আগাবো এবং কিভাবে আমি অঙ্কগুলো করবো সেই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে তাহলে আমরা এটা করে ফেললাম এরপরে আমরা আরেকটা করবো দেখো হ্যাঁ খাতা তুলে দাও সবাই তুলবে সবাই কারণ কি তোমাকে প্র্যাকটিস করতে হলে বাসায় অবশ্যই রাখবে এখন তুমি চিন্তা করতে পারো স্যার আমার তো গাইড আছে গাইডে আমি ভালো করতে পারবো হ্যান্ড করতে পারবো এরকম না তোমাকে খেয়াল করতে হবে যে তুমি কিভাবে ভালো করবে বা কোন বিষয়টা ভালো করবে সেদিকে তোমার খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আমরা 12 নম্বরটা করি দেখো একটু 12 নম্বর
a টু দি পাওয়ার 2r গুণ a টু দি পাওয়ার q প্লাস r বাই a টু দি পাওয়ার 2p into a to the power r plus p by a to the power 2 q সমান সমান প্রমাণ করতে বলছে 1। দেখো খেয়াল করো যে আমাদের কিন্তু বলছে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, তিনটা রাশি দেওয়া আছে সূত্রকে। এই তিনটা রাশি থেকে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে যে 1। তাহলে এটা যদি 1 প্রমাণ করতে হয় তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড করে নিতে হবে। আমি একটু কষ্ট করে তোমরা ডবল না লিখে আমি এটাকে লেফট হ্যান্ড সাইড বানিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। সেম আগে যে কথাগুলো বলেছি এখন সেই কথাগুলোই বলবো যে সূচকের যদি পাওয়ার কি ভাগ থাকে তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। দেখো a টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 2r গুণ এখানে হচ্ছে একই রকম q প্লাস r মাইনাস 2p, একটু খেয়াল করতে হবে, গুণ a টু দি পাওয়ার p প্লাস r প্লাস q মাইনাস 2q। এই অঙ্কটা তোমরা যদি একটু ভালো করে বুঝতে পারো এটা তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরাই সবকিছু করতে পারবে। অতএব তোমাকে একটু খেয়াল করতে হবে কিভাবে করবো। দেখো ভাগ থাকলে বিয়োগ করবো, এখন যদি গুণ থাকে গুণের বেলায় সূচকের বেলায় গুণের যোগ করবো, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলে কাটাকাটি করলে আমাদের সেটা মিলে যাবে। তাহলে অতি সহজ, কিন্তু কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কিভাবে ব্যাপারটা করতে হয়। দেখো p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q। একটু খেয়াল করো যে এখানে আমাদের একটু যোগ বিয়োগের ব্যাপার আছে। যদি আমরা দেখো এই একটা p এই একটা p যোগ করলে কি 2p, তাহলে এখানে মাইনাস 2p আমরা কাটতে পারি। খেয়াল করো একটু, এখানে মাইনাস 2r এই একটা আর একটা যোগ করলে কত 2r, কাটাকাটি করতে পারি। q একটা এই একটা যোগ করলে 2q মাইনাস 2q, তাহলে আমরা সবই কাটাকাটি করে দিতে পারি। a টু দি পাওয়ার 0 সমান সমান 1, 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইচ্ছা করলে এই অধ্যায়টা তোমরা নিজেরা অনেকগুলো এগিয়ে দিতে পারবে যদি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এখানে কিন্তু যে অঙ্কগুলো করলাম এরকম অঙ্ক কিন্তু আমাদের বাকি অধ্যায়গুলোতে আছে। আমি দেখব যে আমি 12 গুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখবো যে কত কত করতে পারো, না পারলে এরপর থেকে আমরা শুরু করব। তাহলে তোমাদের কিন্তু বাসায় মক প্র্যাকটিস থাকবে, এগুলা বাসায় করতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি যে গণিতে ভালো করতে হলে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।